আগের দিনের মানুষ এত স্বাচ্ছন্দ্য না পেয়েও শুধুমাত্র প্রাকৃতিক বিশুদ্ধ খাবার দাবার খেয়েও কিন্তু অনেক বেশি সুস্থ ছিল। এত ওষুধও লাগতো না, ডাক্তারও লাগতো না, ছিল না কোনো এত হাসপাতাল, অথচ তারা অনেক সুন্দর জীবনযাপন করে গিয়েছে। আর আমরা তো ভেজালের মধ্যে একদম সহজ জীবনযাপন করতে গিয়ে দিন দিন নিজেদের জীবনটাকে আরও বেশি কঠিন করে ফেলছি। চারিদিকে শুধু অসুস্থতা আর অসুস্থতা। আসসালামু আলাইকুম। বাটা মশলার যে কি স্বাদ বেটে রান্না না করলে বোঝাই যায় না। শুনেছি তো আগে অবশ্যই বাটা মশলার স্বাদ অনেক বেশি, কিন্তু এখন যেহেতু সবাই অনেক বেশি ব্যস্ত, বাটা মশলার সেই স্বাদ আর মানুষ এখন পায় না। যদিও আগে সামান্য 2 কোষ রসুন বা 2টা লাল মরিচ বেটে রান্না করলেও অনেক বেশি স্বাদ হতো, কিন্তু এখন হাজারটা মশলা দিয়েও আমরা সেরকম স্বাদ করতে পারি না খাবার দাবার। তারপর একটু চেষ্টা করছি আজকে বাটা মশলা দিয়ে রান্না করতে, আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি আজকে মাছ রান্না করব, তার জন্য 4টা কাঁচা লাল মরিচ, হাফ চা চামচ জিরা, কিছুটা পেঁয়াজ কুচি, 1 ইঞ্চির মতো আদা আর 4-5 কলি রসুনের কোষ সব কিছু একসাথে মিহি করে বেটে নিয়েছি। লাল মরিচের পরিবর্তে আপনারা এখানে কাঁচা মরিচও বেটে দিতে পারেন, আর মরিচটা বেটে দিতে না চাইলেও না দিতে পারেন। আমার কাছে ছিল কাঁচা লাল মরিচ, যেটা একদম শুকনো টানা, ওটাই আমি 4টা বেটে দিয়েছি। তো এই 4টা দিয়ে সম্পূর্ণ ঝাল হবে না, আমি কিছু গুঁড়াও ব্যবহার করব। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপরে সেই মাছের মধ্যে আমি এখন বেটে রাখা মশলাটা নিয়ে তারপরে লবণ, হলুদ, আরও কিছুটা লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জিরাটা কিন্তু বেটে দিয়েছি, এতে করে জিরার একদম তরতাজা ফ্লেভারটা পাওয়া যাবে। আর এভাবে বাটা মশলা দিয়ে হাতে মেখে রান্না করলে এটার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। জীবনে যদি বাটা মশলা দিয়ে নিজে রান্না করে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। অতীতের গল্প শুনেছেন নিশ্চয়ই ঘরে কোনো মুরব্বির কাছে বা মা দাদির কাছে, দেখবেন তাদের কথার সাথে কিছুটা হলেও মিলে যাবে। আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় এই বাটা মশলা রান্না করা তরকারি থেকে। মাছটা মাখিয়ে রেখে দিয়েছি আমি 10 মিনিটের মতো। এরপরে চুলায় তেল গরম করে এখানেও সামান্য জিরা ফোড়নে দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। জাস্ট তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মেখে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যে প্লেটে মাছটা মেখে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে মাছগুলো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। যেহেতু আজকে আগে মশলাটা ভালো করে কষাইনি, তাই মাছ আর মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিব মিডিয়াম আঁচে। আর আঁচটা রাখতে হবে অবশ্যই মিডিয়ামে, যেহেতু সব বাটা মশলা, না হলে নিচে দিয়ে লেগিয়ে পড়ে যাবে। আর ট্যাংরা মাছগুলো ছিল ডিমওয়ালা, কিছু মাছের ডিম ছিল, কিছু মাছের ছিল না। তো মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছ ধোয়ার উপরেও কিন্তু স্বাদের অনেকটাই নির্ভর করে। প্রত্যেকটা মাছ আলাদা করে ধুয়েছি, কানের মধ্যে যে ফুলকোগুলো ছিল সেগুলো বের করে ফেলে দিয়েছি। এরপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিছুক্ষণ মেখেও রেখে এরপরে আবারও ধুয়ে নিয়েছিলাম। এরপরে মাছটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তারপরে আবারও ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে বেশ কয়েকবার এভাবে ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ উপর থেকে ফালি করে। এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভারও আসবে, আবার কাঁচামরিচগুলো খেতেও ভালো লাগবে। যদিও এখানে কয়েক রকমের মরিচ ব্যবহার করেছি, কিন্তু সবগুলো পরিমাণে কম কম করেছি। আপনি যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে কিছুটা স্কিপ করতে পারেন। আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে শেষ পর্যায়ে যদি একটু বেশি করে ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটার সুগন্ধিটা আরও অনেক গুণ বেড়ে যায়। রান্না শেষ আগুন বন্ধ করে রেখেছি। দেখেছেন বাটা মশলা রান্নার কালার কিন্তু অন্য যে কোনো রান্নার থেকে আলাদা হয়েছেও ঠিক তাই। বাটা মশলা দিয়ে এভাবে কে কে তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।